রেমিটেন্সে গতি ফেরায় চাপ কমেছে রিজার্ভে, হুন্ডি রোধে আরও কঠোর হওয়ার পরামর্শ। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ আজ, পুরো নিরাপত্তার চাদরে নয়াদিল্লি। বিশ্বকাপে উগান্ডাকে 136 রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ, রাতে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সেই সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। গতি ফিরছে রেমিটেন্স প্রবাহে। বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেগ পদ্ধতি চালুর সুফল পাচ্ছে দেশের অর্থনীতি। চাপ কমছে রিজার্ভে। গেল মাসে দেশে রেমিটেন্স এসেছে প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ। আর অর্থনীতিবিদরা বলছেন, বিনিময় হারের বিদ্যমান নীতি ধরে রাখতে হবে, পাশাপাশি হুন্ডি রোধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। গেল মে মাসে দেশে রেমিটেন্স এসেছে $225 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 32.35% বেশি। গত বছর মে মাসে রেমিটেন্স এসেছিল $170 কোটি। ডলার সংকটের কারণে যখন রিজার্ভ চাপে আছে, তখন রেমিটেন্স প্রবাহের এমন গতিশীলতাকে স্বস্তিকর বলা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণে ক্রলিং প্যাক পদ্ধতি চালু করায় ডলারের মূল্যমান বেড়েছে। প্রতি ডলারের দাম 110 টাকা থেকে উন্নীত হয়েছে 117 টাকায়। এতে ব্যাংকিং চ্যানেল এবং হুন্ডির মধ্যকার ব্যবধানও কমেছে, ফলে বৈধ পথে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। ক্রলিং যে এক্সচেঞ্জ রেটে চলে গেল, এটি একটি গুড সাইন। এতে করে কিন্তু ডলারের দাম 17 থেকে 18, 19, 20 টাকা কিন্তু এখন বাজারে। সুতরাং এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু রেমিটাররা এটা ব্যবহার করছে। একই সঙ্গে বাংলাদেশের একটা এক্সপেরিয়েন্স আছে যে সামনে কোনো উৎসবকে মানে উৎসবেরকে সামনে রেখে কিন্তু আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা কিন্তু এই ফ্লোটা বাড়িয়ে দেয়। বিদ্যমান নীতি ধরে রেখে হুন্ডি রোধে আরো কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এটাকে ধরে রাখতে হলে আমাদের ডলারের যে প্রাইসটা, এটাকে বাজারের উপর ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের বিশেষ করে প্রপার চ্যানেলে ডলার আসবে এবং ডলারের ইনফ্লোটা বাড়বে। আমাদের রিজার্ভের জন্য একটা বলবো যে মানে পজিটিভ দিক। এর আগে এক মাসে সর্বোচ্চ $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাইয়ে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পঞ্চম ও শেষ ধাপে 9 জেলার 19 উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। একটিতে ইভিএমে এবং 18টিতে ভোট হচ্ছে ব্যালটে। সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। শেষ ধাপে চেয়ারম্যান পদে 19 উপজেলা 119 জন, ভাইস চেয়ারম্যান পদে 132 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 79 জন সহ মোট প্রার্থীর সংখ্যা 330 জন। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে আছে র্যাব, বিজিবি, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটে এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি। তৃতীয় ধাপের তফসিলের পর ঘূর্ণিঝড় রিমেলের কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন আজ। অনুষ্ঠানকে ঘিরে পুরো নয়াদিল্লিকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে এই শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ পড়াবেন। মোদির পর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও অন্তত 8,000 অতিথি উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই দিল্লিতে জারি করা হচ্ছে সর্বোচ্চ সতর্কাবস্থা। অনুষ্ঠানস্থল রাষ্ট্রপতি ভবনে 5 কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান ছাড়াও এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপার নিয়ে বহুস্তরে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে চলার সময় যে কোনো অপরাধমূলক বা সন্ত্রাসী হুমকি রোধ করতে দিল্লিতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ 9 থেকে 10 জন পর্যন্ত কার্যকর থাকবে। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপে রেকর্ড গড়ে জিতল ওয়েস্ট ইন্ডিজ। নবাগত উগান্ডাকে 134 রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা।
গায়ানায় টস জিতে আগে ব্যাট করে 5 উইকেট 173 রান করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিকে ধীর গতিতে খেলে ক্যারিবিয়ানরা সর্বোচ্চ 44 রান করা জনসন চার্লস, তবে রাসেল রাদারফোর্ডদের ছোড়ো ইনিংসে লড়াকু পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে আকিল হোসেনের বোলিং তোপে মাত্র 39 রানে অল আউট হয় উগান্ডা। উগান্ডার হয়ে 2 অঙ্কের ঘরে রান করেছেন মাত্র একজন ব্যাটার। West Indies all over Uganda. And he's one of the few এদিকে বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। ব্যাট হাতে কোহলি নাকি বাবর, আর বোলিংয়ে আফ্রিদি না বুমরাহ। দু দলের মহারণ ঘিরে এই রকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট দুনিয়ায়। ভারত প্রথম ম্যাচ জিতে স্বস্তিতে থাকলেও পাকিস্তানের জন্য এটি টিকে থাকার লড়াই। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আকাশুজ্জামানের রিপোর্ট। ইন্ডিয়া পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে সমর্থকদের মাঝে। দু দেশের রাজনৈতিক দ্বন্দ্বে এ উত্তাপের মাত্রা বেড়েছে বহুগুণে। দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছর ওয়ানডে বিশ্বকাপে। সেবার নিজেদের মাঠে বাবর রিজওয়ানদের কোনো সুযোগই দেয়নি টিম ইন্ডিয়া। 22 টি-20 বিশ্বকাপের ফলাফল একই। এবারও কি হারবে পাকিস্তান? জয় ছাড়া কোনো রাস্তা নেই গ্যারি ক্রিস্টেনের শিষ্যদের। প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে পাকিস্তান, হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এবার তাদের লড়াইটা বিশ্বকাপে টিকে থাকার। তবে সমর্থকদের আশাহত করতে নারাজ পাকিস্তান। ভুল শুধরে স্বমহিমায় ফিরে আসার প্রত্যয় তাদের। এদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম ইন্ডিয়া। দুর্দান্ত ফর্মে রয়েছে সবাই। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় দিয়ে সুপার 8-এ একবার দিয়ে রাখার লক্ষ্য রোহিত শর্মার দলের। দু দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ভারত। 12 দেখায় 8 জয়ের বিপরীতে হেরেছে মাত্র 3টি। এবারও একই ছন্দে থাকতে চায় টিম ইন্ডিয়া। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। দর্শক, আমরা একটু আগে জানাচ্ছিলাম যে পঞ্চম এবং শেষ ধাপে 9 জেলার 19 উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আমরা এই মুহূর্তে বাগেরহাট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছি আমাদের সহকর্মীর কাছ থেকে। জনাব এম মাইনুল ইসলাম, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভোটের খবর একটু যদি আমাদেরকে জানান, উপস্থিতি কেমন রয়েছে? জি, হ্যালো রাজীব, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, বাগেরহাটে স্থগিত হওয়া 3টি উপজেলায় সকাল 8টা থেকেই আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এই দুপুর 12টা পর্যন্ত একভাবে ভোট চলছে সমস্ত কেন্দ্রে। যে কেন্দ্রগুলোতে লোক সংখ্যার উপস্থিতি এতটাই কম যে 12টা পর্যন্ত দেখা যাচ্ছে যে কেন্দ্রের লোকজন ছিন্ন বিচ্ছিন্নভাবে অল্প অল্প করে আসতেছে। তবে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে এই কেন্দ্রগুলোতে লোক বাড়ার সম্ভাবনাই বেশি আছে। আমি মোরেলগঞ্জে এবং শরণখোলা, মোংলায় 3টি উপজেলায় যে ভোট হচ্ছে তার মধ্যে মোরেলগঞ্জে আমি এখন দাঁড়িয়েছি পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে আমরা যতটুকু দেখেছি যে ভোটারদের সংখ্যা খুবই উপস্থিতি কম, এবং মোরেলগঞ্জে হচ্ছে 111টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু ভোট সকাল থেকে এখন পর্যন্ত চলতেছে। শরণখোলায় একই অবস্থা, মোংলায় যেটুকু আমরা খবর পেয়েছি তা আমরা জানতে পেরেছি যে একই অবস্থার মধ্যে আছে। জি, এটা হচ্ছে আমার কাছে ছিল মোরেলগঞ্জ, শরণখোলা এবং মোংলার সর্বশেষ নির্বাচনী খবর। দর্শক, আমরা বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলামের কাছ থেকে শুনছিলাম আমাদের উপজেলা নির্বাচনের খবরাখবর। মাইনুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। রেমিটেন্সে গতি ফেরায় চাপ কমছে রিজার্ভে, হুন্ডি রোধে আরও কঠোর হওয়ার পরামর্শ। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ আজ, পুরো নিরাপত্তার চাদরে নয়াদিল্লি। বিশ্বকাপে উগান্ডাকে 136 রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ, রাতে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 20 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। সারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।